সাথে সাথে যখন আমাদের কোনো বিপদ আসবে, এই বিপদে আমরা কি দোয়া পড়ব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা মনে করে থাকি যে আমাদের আত্মীয় স্বজন বা কোনো মুসলমান যদি মারা যায় তাহলে মনে হয় শুধু ইন্না লিল্লাহ পড়তে হয়। না, আপনার এখন অভাব আসছে, খাবারের দিকের অভাব, আপনার কর্তব্য হলো আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কোনো অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার ছেলে সন্তান শুনতে পেয়েছে বা আত্মীয় স্বজন শুনতে পেয়েছে বা আপনিও শুনতে পেয়েছেন কোনো বিপদের কথা, আপনি সঙ্গে সঙ্গে সেটাকে সে সময় উচ্চারণ করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন এবং জিনকেও সৃষ্টি করেছেন লিয়াবুদুন, যাতে করে আমরা তার ইবাদত বন্দেগী করি। যে আমরা শুধু খামখেয়ালি ভাবে আমাদের জীবনটাকে পার করে দিব, কাটায় দিব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে নাই। সৃষ্টির উদ্দেশ্য হলো তার ইবাদতের জন্য। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা বা মুমিন হবে, তার অবশ্যই তাকে পরীক্ষা দিয়ে তারপরে তাকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে হবে। কোন মুমিন কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা না দিয়ে প্রকৃত মুমিন হতে পারে নাই। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য এটা অবশ্যই যে তাকে পরীক্ষার সামনে উপস্থিত হতেই হবে। এখন এই পরীক্ষার সামনে উপস্থিত হওয়ার পরে যদি আমাদের সামনে পরীক্ষা আসলো, পরীক্ষা আসার পরে যদি আমরা ভালো রেজাল্ট করতে চাই তাহলে আমাদের ভালো করে লেখাপড়া করা লাগে, ভালো করে প্রস্তুতি নেওয়া লাগে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলার পরীক্ষার ক্ষেত্রেও আল্লাহ তাআলার পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সবর, ধৈর্যশীল হতে হবে। যদি আমরা ধৈর্যশীল হতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষে থাকবে এবং ধৈর্যশীলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পছন্দ করে। আমাদের সন্তান যদি আমাদের কথা মতো চলে, আমাদেরকে অনুসরণ করে, সমাজের নিয়ম কারণ মেনে চলে, তাহলে সেই ব্যক্তিকে সকলেই যেমন পছন্দ করে, ঠিক অনুরূপ কোন বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান এবং হুকুম আহকামকে ধৈর্য সহকারে পালন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে অত্যন্ত পছন্দ করে। এখন বান্দার কি কি পরীক্ষা হতে পারে? শুধু কি পরীক্ষা, ইমানি পরীক্ষা আসবে বান্দার জন্য? না, আমরা মনে করে থাকি শুধুমাত্র হয়তোবা ইমানি পরীক্ষা আসে, বা হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে যে অভাব দেয় এ শুধুমাত্র অভাবের পরীক্ষায় আল্লাহ তাআলা আমাদেরকে ফেলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। নিশ্চয় বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব কি দ্বারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনাল খাউফ, ভয় দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ধন সম্পদ দ্বারা, নিজের নফস দ্বারা, এবং আমরা যে ফসল আদি করি সে ফসল আদি দ্বারা। এই সমস্ত বস্তু দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন এবং পরীক্ষা করার পর আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এবং যে ব্যক্তি, যে বান্দা সেগুলোর প্রতি ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুসংবাদ কি? কাদের জন্য সুসংবাদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের ভিতরে বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোনো ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুসংবাদ, যারা বিপদে পড়বে, আসাবাতুহুম মুসিবা,
বিপদ আপদের ভিতরে পড়বে, তারপরেও তারা বলবেন কলু, তারা বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলবেন, যখনই তারা বিপদ দেখবে, বিপদ দেখার পরে তাদের মুখ থেকে বের হয়ে আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের জন্য রয়েছে সুসংবাদ। অর্থাৎ যারা বিপদের ভিতরে পড়বে, বিপদে পড়ার পরেই তাদের প্রথম কথা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দিল, যখন কোনো বান্দা, যখন কোনো মুমিন কোনো মুসিবতের ভিতরে পড়ে, চাই সেটা কি ক্ষুধার মুসিবত হোক, চাই সেটা অভাবের মুসিবত হোক, চাই সেটা ঋণের মুসিবত হোক, চাই সেটা শরীরের কোনো মুসিবত আসুক, চাই সেটা আমাদের ফসলাদি ধান খেত খামারের ভিতরে কোনো অসুবিধা আসুক, এই সমস্ত বিষয়ে থেকে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এবং সাথে সাথে যখন আমাদের কোনো বিপদ আসবে, এই বিপদে আমরা কি দোয়া পড়ব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা মনে করে থাকি যে আমাদের আত্মীয় স্বজন বা কোনো মুসলমান যদি মারা যায় তাহলে মনে হয় শুধু ইন্না লিল্লাহ পড়তে হয়। না, আপনার এখন অভাব আসছে, খাবারের দিকের অভাব, আপনার কর্তব্য হলো আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কোনো অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার ছেলে সন্তান শুনতে পেয়েছে বা আত্মীয় স্বজন শুনতে পেয়েছে বা আপনিও শুনতে পেয়েছেন কোনো বিপদের কথা, আপনি সঙ্গে সঙ্গে সেটাকে সে সময় উচ্চারণ করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জিনিসটা আজকে আমরা আমাদের মাথার ভিতরে নিই, যে আমরা যখনই কোনো মুসিবতের ভিতরে পড়ব তখনই আমাদের মুখের ভিতরে উচ্চারণ হবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা প্রত্যেকের ভিতরে প্রত্যেকেই এই আয়াতটা বা এই দোয়াটা আমরা প্রত্যেকে তেলাওয়াত করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবে, আর না হয় তার চাইতে উত্তম জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবে। কিন্তু আজকে আমাদের দেখা যায়, যখন আমরা কোনো বিপদের ভিতরে পড়ি, যখন আমরা কোনো বিপদের সম্মুখীন হই, তখনই আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় শুধু আমাকেই দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মনে হয় আমাকেই দেখতে পাই, যে কোনো বিপদ বালা মুসিবত আমার উপরেই দেয়। আল্লাহ তাআলা তাদেরকে বালা মুসিবত দেয় যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করে। আমার উপর থেকে বালা মুসিবত যাচ্ছে না, তার মানে এটা আপনি মনে করবেন যে আপনি আল্লাহ তাআলার কোন সাইড দিয়ে আল্লাহ তাআলার আপনি প্রিয় বান্দা, যার ফলে আল্লাহ তাআলা আপনাকে বেশি বিপদে ফেলতেছে। আপনি সব সময় বিপদের সম্মুখীন হচ্ছেন, কিন্তু তখন হবেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা যখন সেটাকে হাসি মুখে বরণ করতে পারবেন। কিন্তু আজকে আমরা কোনো বিপদের ভিতরে যদি পড়ি, তাহলে আমাদের মানে ল্যাঙ্গুয়েজ বলেন, তারপরে বডি ল্যাঙ্গুয়েজ বলেন, সব কিছু ভিন্ন হয়ে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যায়। তখন আমরা শিরক করতে আমাদের বিন্দু পরিমাণ কিন্তু দ্বিধা দ্বন্দ্ব হয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিস বলেন, তিরমিজি শরীফের একটি হাদিস বলেন, ইযা তালাইতুল আবদি, যখন কোনো বান্দা আল মুমিন ইমানদার বান্দা ফাসবর ধৈর্য ধারণ করে, যখন কোনো ইমানদার মুমিন বান্দা ধৈর্য ধারণ করে, আহতাসিবুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতের ভিতরে দেয়। আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতের ভিতরে দেয়। তিরমিজি শরীফের 2398 নম্বর হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো বিপদের উপর ধৈর্য ধারণ করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জান্নাতের ভিতরে জান্নাত দান করে। এই জন্য আমাদের উপর যে কোনো বালা মুসিবত আসুক, এই সমস্ত বালা মুসিবতের উপরে আমাদের অটল থাকতে হবে ধৈর্য। এই ধৈর্য হারা আমরা কোনো মুসলমান হব না। ধৈর্য হারা এটা হচ্ছে কি
শয়তানের আলামত, কোন মুসলমানের আলামত না। তাতে আপনার জানের উপরে আসুক, মালের উপরে আসুক, হার লাইন থেকে আপনার আমার চাই একটা জিনিস, সেটা হলো ধৈর্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে আরেকটি আয়াত বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, আমি তাকে বিনা হিসাব তাকে আমি জান্নাত দিই, বিনা হিসাব তাকে আমি ছাড় দিয়ে দিই। যদি কোনো ব্যক্তি কোনো বিপদের উপর ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে ছাড় দিয়ে দেয়, হিসাব ছাড়া। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড় পায়, তাহলে কি তার কোনো কিছু লাগে? তার কোনো কিছু প্রয়োজন নাই, তার কোনো কিছুই লাগবে না। এজন্য প্রত্যেকেই যে কোনো বালা মুসিবত আসুক না কেন, চাই সেটা আমরা অনেকে ব্যবসা করি, ব্যবসার উপরে আসতে পারে। আমরা অনেকেই ক্ষেত খামার করি, ক্ষেত খামারের উপর আসতে পারে। আমরা অনেকেই চাকরি করি, চাকরির উপরে আসতে পারে। এমন হতে পারে কোনো কারণবশত আমার অহেতুক কোনো কারণ নাই, আমার চাকরি চলে গেছে, সেটাও আপনার উপর মুসিবত। সেই মুসিবতটাও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি করতে পারেন, আল্লাহ রাসূলের ঘোষণা, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর আল্লাহ তাআলা তো বলেছেন তাকে বিনা হিসাবে তাকে ছেড়ে দিবে, বিনা হিসাবে তাকে ছেড়ে দিবে। এজন্য আমাদের মুসলমানদের অন্যতম একটা হাতিয়ার হলো ধৈর্য ধারণ করা। মুসলমানদের অন্যতম একটা হাতিয়ার ধৈর্য ধারণ করা। সাহাবায়ে কেরামরা পদে পদে ধৈর্য ধারণ করেছে। তাদের খাবার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3-4 দিন ধরে পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছে, খাবার নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতো, পৃথিবীর সমস্ত পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণের রূপে রূপান্তরিত করে ফেলতেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেছে যে আপনি কি চান যে উহুদ পাহাড় বা আশেপাশের পাহাড়গুলো আমি আপনার স্বর্ণের রূপে রূপান্তরিত করি? যখন এই 3 দিন ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের ভিতরে খাবার নাই, সাহাবায়ে কেরাম যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 2 দিন ধরে আমার ঘরে কোনো চুলা জ্বলে নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেট মোবারক বের করে দিলেন, জামাটা চানলেন, চাড়ার পরে দেখাইলেন, দেখো আমার পেটেও 3 দিন ধরে কোনো খাবার ঢোকে নাই, এই ক্ষুধার যন্ত্রণায় এই পেটে আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি দেখো পাথর বেঁধে রেখেছি। সাহাবায়ে কেরামরাও পাথর বেঁধে রেখেছিলেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধৈর্য হারা হয় নাই এবং আল্লাহ তাআলাকে বলে নাই যে আপনি আমাকে এই স্বর্ণ দান করেন, শুধুমাত্র ধৈর্য ধারণ করেছে। এজন্য আমরা প্রত্যেকে ধৈর্য ধারণ করব, এটা আমাদের জন্য অন্যতম একটা হাতিয়ার। আমরা কেউ অধৈর্য কোনো দিক থেকে হব না, কোনো দিক থেকে আমরা কেউ অধৈর্য হব না। আমরা যখন ধৈর্য ধারণ করতে পারবো, আমাদের লাভ কি আসবে? আমাদের ঈমান যে আছে, এই ঈমানটা শক্ত হবে।